7 out of 10. Not more than 7. 6.5 or 7. Yeah. लगाओ সস না সস লাগাও এই তো সাদা এ বেসন ঝুলছে একটু করে দাও ঝুলছে রেড সস কাসুন্দি এন্ড চিলি মির্চি সস আরে সালা তুই সব নাম জানিস তো একসাথে ও দুদিক দিয়ে ইংরেজি তোমার সস সিরিয়াসলি খুব ভালো খুব বেস্ট এটা হচ্ছে ওই বিহাইন্ড দ্য সিন চলছিল তখন এর কাকা টোনি অ্যাংরি ইয়াং ম্যান হয়ে গেছে হয় না কারণ যেহেতু ভাব হয় এটা ভাব গন্ধরাজ লেবু গন্ধরাজ যে অরিজিনাল লেবুতে আছে গন্ধরাজ গন্ধ নেই এর মধ্যে বেশি যদি হয়ে যেত তাহলে খাওয়া যেত না বেশি হলে খাওয়া যেত না গন্ধরাজ বেরিয়ে যাচ্ছে গন্ধ এগ্রি ব্যাপার ওটা লেবুর কি গন্ধ লাগবে এত কিছু মশলা মাখা হয় আমার একদম না বেশি হলে খাওয়া যেত না এখানে স্টিম মোমো একদম সেরা বিক্রি গন্ধরাজ থেকে আমি বেশি নর্মাল স্টিম মোমো ফ্রাইড মোমো আমার চিকেন স্যুপ এগুলো বেশি বিক্রি তারপর চাউমিন রোল রাইস চলছে আমার গানে ভাই ইন্ট্রোটা দে ও হ্যাঁ সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডি ফুডস I'm Sandeep. Today we explore some authentic street food of Bagbazaar. ताड़ाताड़ी चलो रेडी हो जाओ মোমো স্টিম না দিয়ে দাও একদম মোমো এখন মার্কেটে চলছে ট্রেন্ড চলছে খুব ভালোই চলছে মার্কেটে একদম চলছে না কত করে নিচ্ছ মোমো 60 টাকা 60 টাকা ক পিস 5 পিস 5 পিস লেবু দিয়েও আছে আচ্ছা কতদিন ধরে বিক্রি করছে গন্ধরাজ লেবু মোমো গুলা 4 বছর ধরে হচ্ছে না আচ্ছা আমাদের স্টিম মোমো अवेलेबल বিক্রি আচ্ছা আমাদের अवेलेबल স্টিম মোমো বিক্রি আচ্ছা সামনে স্কুল সব আমাদের মোমো বেশিরভাগ খায় আমাদের চিকেন মোমো ফ্রাইড মোমো প্যান ফ্রাইড মোমো পনির মোমো ভেজ চাউমিন হয়ে যাবে স্যুপও আমাদের চিকেন স্যুপ থাকে তার সাথে ফ্রিতে বিনামূল্যে একদম স্যুপ থাকে যদি যতবার চায় খাওয়ার জন্য দিতে পারি আমরা আর কিছু বলছি কাকা কতদিন ধরে চলছে তোমার দোকানটা আর দোকান তো মিনিমাম 15 বছর চলছে 15 বছর ধরে বাহ ভালো আর তোমার দোকানে আসতে গেলে কোন লোকেশনটা একটু বলে দাও এই আমাদের হাতিবাগান টাউন স্কুল সিকদারবাগান অপোজিট হাতিবাগান টাউন স্কুল আস্তানার গলি সামমাইয়া পোস্ট অফিস আস্তানার গলি একদম হাতিবাগান লোকেশন আমার মনে হয় উল্টো দিকে একদম অনেক জায়গায় ঘুরলাম আমরা ঘাটে গেছিলাম ঘাটের ওখানে ঘুরলাম বাগবাজারের ওখানে লালটু কেবিন ঘুরলাম তারপর ওখানে কাবাবি আড্ডা বলে একটা আছে ওখানে ঘুরলাম আবার আরেকটা জায়গায় গেছিলাম ব্রোস কাবাব বলে ওখানে ঘুরলাম সব কটা দোকান বন্ধ আমি জানি না গন্ধরাজ মোমোটা অনেকদিন পর গন্ধরাজ মোমোটা পেলাম এইখানে গন্ধরাজ মোমোটা অনেকটা বেশ নাম ডাক আছে খেয়ে দেখা যাক কিরকম কি আছে আবার তাই জন্য গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে এখানে স্যুপটা কিন্তু ভালো ঠিক আছে স্যুপটা কিন্তু সিরিয়াসলি অনেকটা ঠিক আছে আর স্যুপ চাইলে যেহেতু পাওয়া যায় দেখা যাক খেয়ে টেস্ট করে দেখা যাক উপরটা যেরকম নর্মাল ভেতরটাও কিন্তু ঠিকঠাকই আছে ঠিক আছে যদি বেশি কিছু থাকতো মানে বেশি যদি ওভার থাকতো এই টেস্টটা লেবুর গন্ধটা বেশি থাকতো খেতে কিন্তু তাহলে খুব প্রবলেম হয় বেশি খাওয়া যেত না সেই সময় আমার মনে হয় যে এখন এটা ঠিক আছে স্যুপটা খেয়ে দেখতে হবে যে এর মধ্যে গন্ধরাজ মানে এই গন্ধরাজ ফ্লেভারটাকে এটা কীভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করেছে এই জিনিসটা হচ্ছে মেন দেখা একটু নয়েজি আছে এরিয়াটা একটু হাওয়া মার্জনা করে দিল দেখা যাক এটাকে এইখানে হচ্ছে এই লেবুটা এখানে দিয়েছে তো এই লেবুটার মধ্যে থেকে যে রসটা এখানে পড়েছে সেই কারণটার জন্য এটা একটুখানি লেবুর টেস্টটা আছে বাট এইটার মধ্যে কিন্তু লেবুর টেস্ট নেই এটার মধ্যে ঠিক আছে এটা শুধু লেবুর মতন এটা শুধু দেখতেই হয়েছে ঠিকঠাক মানে দুটো মিলিয়ে যে খুব ভালো খেতে এবার আমার সঙ্গে যে এসছে আমার বন্ধু ওর কেমন খেয়ে লাগলো এটা বলে জানা কেমন লাগছে ঠিকই আছে যেটা বলেছি গন্ধরাজ মোমোর মতো মানে গন্ধরাজের স্বাদটা অতটাও পাওয়া যাচ্ছে না এটাতে ঠিকঠাকই আছে খারাপ না মোটামুটি চলে যাবে
আমাদের রান্না হয়েছে আবার বলে দিচ্ছে ডেলিকার চিকেন দেবে। কোথায় এখানে সকাল 10টায় দোকান চালু হয়, রাত্রি 12টায় দোকান থাকে। এখানে কোনো প্রশ্ন আকার কোনো থাকে না, সব রাত্রি অবধি সব শেষ করে দিলাম আমার। তো এখানে চলে এসছে লালিপপ, যেটা হয় লাল, এইটুকুনি জানি। মেবি মানে ক্রেজি ফুড ব্লগার গাইস। তো আমি প্রথমে সরি চেয়ে নিচ্ছি তার জন্য। আমি খাবারের ব্যাপারে অনেক কিছু জানি, কিন্তু আমি তোমাদের কিছু বলি না। আমি দেখাই যে প্রিটেন্ড করি যে আমি কিছু জানি না, আমি কোনো নই, বাট আমি সব কিছু জানি, এটা আমি মনে করি। তাহলে বুঝতে পারলে তুমি কি মনে করো, আমি কি মনে করি, আমি নিজে বুঝতে পারি। ঠিক আছে, সেদিকে ছাড়ো, খাবার কনসেন্ট্রেট করা যাক। যাক সেইটার মালটার ভেতরে কি আছে, ইন্টারেস্টিং গাইস, একটু দেখতে হবে কিন্তু এটা। আচ্ছা, ওকে এখন শীতকাল পড়েছে তো তো ওকে একটুখানি কম্বল টম্বল চাপা দিয়ে রাখতে হয় জিনিসটার মধ্যে, তাহলে ঠান্ডা লাগবে। তো এই হচ্ছে কম্বল, সোয়েটার, মুড়ি মুড়ি সব কিছু পরিয়ে রেখেছে। আর এই যে ভেতরে এটা মাল মশলা, কম্বলটা ছাড়া, কম্বল ছাড়াও, কম্বল ছাড়ছে না, শীতকাল না। এই জায়গাটা সস দিয়ে আলাদা টেস্ট করে দিচ্ছি। উপরে কম্বলটা সরিয়ে এবার হয়ে গেছে উপর ল্যাংটো। সরি, সসগুলো দিয়ে একবার টেস্ট করে দিই। এটা আমার খাওয়া সব থেকে ওয়ার্স্ট ললিপপ, সব থেকে ওয়ার্স্ট, which is the totally opposite of best. ওকে, সো আমি জানি না আমাকে কী হিসাবে বলা হলো এটা, যে এখানে এটা খুব ভালো খেতে, এতখানি তো জাস্ট ওয়েস্ট, এটা পুরো ইটস টোটালি ওয়েস্ট। সামনে যে আছে দেখা যাক আমার বন্ধুর কেমন। এই হচ্ছে ঠিকঠাক। আর যদি ভালো না খেতে হয়, ভালো না খেতে হয় তাহলে আর কি হবে, লাল লাল ঝাল ঝাল বেকার বেকার হবে না। খেয়ে টেস্ট করা যাক আগে। খেয়ে আবার বলিস না, খেয়ে আবার বলিস না বাল বাল। কম্বল সমেত চিবাও, সসটা লাগাও, পেঁয়াজ লাগাবো, কিন্তু এটাতে কম্বল কম আছে, ওটার থেকে এটাতে কম্বল কম আছে আমার। তো শুধু খেয়ে তো ঠিকঠাকই লাগলো, মোটামুটিও না ঠিকঠাক না, মিডিলের এবার তোমরা ভেবে না কিটা হতে পারে। না না অনেস্টলি বলো, অনেস্টলি বলছি, ঠিকঠাকও না মোটামুটিও না, মিডিলেরটা চলে যাবে। তো তোর গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবি না, স্নেহাকে নিয়ে আসবি? দেখবো, ভেবে দেখবো, আরো তো আছে দোকান, ভেবে দেখবো। তা সস দিয়ে টেস্ট করা যাক। সস লাগাও, সস না, সস লাগাও। এই তো সাদা, এ বেসন ঝুলছে, একটু করে দাও, ঝুলছে। রেড সস, কাসুন্দি এন্ড চিলি মির্চি সস। আরে সালা তুই সব নাম জানিস তো? একসাথে, ও দুদিক দিয়ে টিঙ্গিড়ি গিয়ে টিঙ্গিড়ি গিয়ে তোমরা সব নাম জানিস তো? এই সিরিয়াসলি এতগুলো নাম আমিও জানি না। আসতে বাবা, তোর মুরগির বংশ নির্বংশ করে দিবি তোর। হ্যাঁ, একবার 50 স্টাইলে বলতে হবে। সসটা দিয়ে তো পুরোটাই খেয়ে নিলাম, খেয়ে এখন বুঝতে পারলো না কিরকম খেতে। এটাই হচ্ছে বড় ব্যাপার, যে মাংসটা হইলো না, খালি বেসনটা চলে এলো, তারপরে অল্প একটু মাংস এসছে। 3 20 টাকা। আমরা মামা ঝাল ঝাল করে দেবে, ঝাল ঝাল টক টক। তো ওখান থেকে জাস্ট মোমো টোমো খেয়ে বেরোলাম। তো তারপরে একটুখানি ডেজার্ট নিয়েও ভাবলাম,
তো সেই হিসাবে আমাদের বাঙালির স্কুল টাইমের যে ডেজার্ট হয়, মানে আমরা যেটাকে বলি আর কি, তো হয় কি হয় না পরের কথা, আর আমরা যেটাকে বলি সেটা নিলাম। কুলের আচার সাথে কুলের আচারের সাথে মাখা হেভি ফুড ব্লগার গাইড, আমি ভুলেই যাই মাঝে মাঝে। তো কুলের আচারের সঙ্গে মাখা হচ্ছে আমড়া মাখা দিয়েছে, 3টা আমড়া মাখা 20 টাকা। তো ইট রিয়েলি হ্যাজ আ গুড টেস্ট। এটা শর্টসগুলো প্রথমে আছে, শর্টসগুলো দেখে নেবে। আর হ্যাঁ, জয়গুরু ফাস্টফুড সেন্টার, কি নয়েজ রে ভাই, জয়গুরু ফাস্টফুড সেন্টার, ওখানে আমরা গেছিলাম। ওখানে আমরা দুটো জিনিস ট্রাই করেছিলাম, যে দুটো জিনিস তোমরা দেখলে এতক্ষণ যদি ভিডিওতে টিকে থাকো তাহলে তোমাদের ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এটা তো বলে দিতে হবে না, আর কমেন্ট করে আমাকে জানিও যে নেক্সট কোথায় আমি গেলে তোমার ভালো লাগবে। ওকে, কারণ তোমাদের প্রত্যেক করা লাইক আমাকে মোটিভেশন দেয়। তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব তো তোমরা করেই রাখছো, বেল আইকনটাও তোমরা টিপে রাখবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার কিন্তু 160 টাকা হয়েছে টোটাল, বাট আমার থেকে কিন্তু 150 টাকা নিয়েছে ওখানে, হয়তো ভিডিও আমি করেছি বলে তাই জন্য। কিন্তু কাকা কিন্তু আমাকে খুব ভালো সাপোর্ট করেছে। হ্যাঁ, মুখ থেকে একটা ভালো কথা বেরোচ্ছে, আমি জয়গুরু বললাম, কারণ জয়গুরু থেকে খেয়ে এলাম, জয়গুরুই বলছি, তাহলে ভালো কথাটা বেরোচ্ছিল। সুন্দর করে সামনে দিকে আসছিল, এখানে ঘন্টা মানে যাতে অবস্থা, ঠিক আছে। তো কাকার বেশ বিহেভিয়ারটা ভালো ছিল, তোমরা এলেও আশা করি বিহেভিয়ারটা ভালোই পাবে। এত ছোট পরিসরে এত লোকজন, এত গাড়ি, এত পি 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 পি, কোথায় যাবে, উড়ে যাবে নাকি? ঠিক আছে।